সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ আবেদনের পূর্বে যে সকল বিষয় জানতে হবে, অর্থাৎ আপনি 19তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, এই 3টি পর্যায়ে আবেদনের পূর্বে আপনাকে 10 থেকে 12টি বিষয় অবশ্যই জানতে হবে। না হলে আপনি আবেদন প্রক্রিয়াটি ত্রুটি দেখা দেবে, পরবর্তীতে আপনি সুপারিশপ্রাপ্ত হলেও এমপিওভুক্ত হতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা এখন সব বিষয়গুলো আপনাদের বলছি। যারা এখন এই 2025-এ 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যাই হোক, প্রথম যে বিষয়টি সেটি হলো শিক্ষক নিবন্ধনের পর্যায় সম্বন্ধে জানতে হবে। আপনারা 19তম শিক্ষক নিবন্ধনে 3টি পর্যায়ে থাকবে, সেটি হলো একটি হলো স্কুল পর্যায়ে, আরেকটি হলো স্কুল 2 পর্যায়ে এবং আরেকটি হলো কলেজ পর্যায়ে। স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক হিসেবে আবেদন করবেন। স্কুল 2 পর্যায়ে ইবতেদায়ী প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসার 1ম থেকে 5ম শ্রেণীর সহকারী মৌলবী হবেন এবং কারি হবেন এবং ওইখানে সহকারী শিক্ষক হবেন। আরেকটি হলো স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর, যেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা 3 বছর বা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে আমাদের মতো এসএসসি ভোকেশনালের ট্রেড ইনস্ট্রাক্টর হতে পারবেন। আরেকটি হলো কলেজের প্রভাষক বা প্রদর্শক, এটি হলো একেবারে 9ম গ্রেড এবং সহকারী শিক্ষক হলো 10-11তম গ্রেড এবং ট্রেড ইনস্ট্রাক্টর হলো 10তম গ্রেড এবং 16তম গ্রেড হলো ওই যে ইবতেদায়ী মাদ্রাসা। যারা স্কুল 2-তে ইন্টার পাশে পরীক্ষা দিবেন তারা ইবতেদায়ী পর্যায়ে পরীক্ষা দিবেন, ইবতেদায়ী মাদ্রাসার জুনিয়র শিক্ষক হতে পারবেন। আর যারা ইন্টার পাশ করে মুকাব্বির সাবজেক্ট সহ আলিম পরীক্ষা পাশ করছেন তারা ইবতেদায়ী মৌলবী হতে পারবেন। তো যাই হোক, এই হলো আমাদের মোটামুটি শিক্ষক নিবন্ধনের 3টি পর্যায় সম্বন্ধে আলোচনা। তারপরে বলছে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে, অর্থাৎ আপনি যে বিষয়ে পাশ করছেন সেই বিষয়ে রিলেটিভ সাবজেক্ট নিয়ে আপনাকে আবেদন করতে হবে। যেমন আপনি সহকারী শিক্ষক কৃষিতে আবেদন, কৃষি মানে কৃষিতে আপনি ডিপ্লোমা পাস করেছেন, তাহলে আপনি ট্রেড ইনস্ট্রাক্টর এবং সহকারী শিক্ষক দুটিতে আবেদন করতে পারেন। যেমন পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং একটি ট্রেড রয়েছে, এখন এই ট্রেডে সিভিল ইঞ্জিনিয়ার আবেদন করতে পারে। আর কি পারে, অন্য আরেকটা ট্রেডেও কনস্ট্রাকশন ট্রেডেরাও পারে। তাহলে এখন যেখানে যে পদটা বেশি শূন্য সেখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, তাই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে। অনলাইনে আবেদনে কোনো ভুল হলে তা পরবর্তীতে সংশোধন করা কিন্তু যায় না, এটা আপনারা আগেই বলি, যায় না। যেমন আপনি যে পদে আবেদন করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে আপনি যদি ট্রেড ইনস্ট্রাক্টর দিয়ে রাখেন বাংলা বা অন্য কিছু দিয়ে রাখেন, তাহলে সেটা কিন্তু যতই আপনি প্রিলি পাস করেন, রিটেন পাস করেন, সেক্ষেত্রে কিন্তু ভাইভাতে আপনার এই সুপারিশ গ্রহণযোগ্য হবে না। আরেকটি বিষয় রইল যে আপনি যখন সহকারী শিক্ষক হিসেবে আবেদন করবেন, সহকারী শিক্ষক কিন্তু মাদ্রাসার আছে, স্কুলের আছে এবং কারিগরির আছে। যেমন আপনি সহকারী শিক্ষক বাংলা হিসেবে আবেদন করবেন, যদি দেখেন যে মাধ্যমিক ভোকেশনাল অ্যান্ড দাখিল ভোকেশনাল ইনস্টিটিউট, তাহলে সেখানে যদি সহকারী শিক্ষক বাংলা হিসেবে আবেদন করেন তাহলে কিন্তু আপনার ওই যে এসএসসি ভোকেশনালের সহকারী শিক্ষক বাংলা হিসেবেই আবেদন মানে হিসেবে আপনাকে চাকরি করতে হবে, অর্থাৎ আপনার সনদে তখন টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল লেখা আসবে। আর যখনই টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল লেখা আসবে তখন কিন্তু আপনি জেনারেলের সহকারী শিক্ষক বাংলা বা স্কুল বা মাদ্রাসার সহকারী শিক্ষক বাংলা হতে পারবেন না, অর্থাৎ আপনি এমপিভুক্ত হতে পারবেন। এই সমস্যাটি 18তম শিক্ষক নিবন্ধনে অনেক হয়েছে। তাই যখন আপনি অনলাইন আবেদন করবেন সেই সময় দেখবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, তাহলে আপনি সহকারী শিক্ষক হিসেবে এবং কলেজ পর্যায়ে হলেও ওই আপনার প্রভাষক কলেজ বা জেনারেল কলেজ, না হলে ওইখানে যদি ভোকেশনাল পারেন তাহলে ওই যে বিএম ভোকেশনালের প্রভাষক হইতে হবে, অর্থাৎ ইন্টার ভোকেশনাল যেটা বলা হয়ে থাকে, টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেগুলো, সেগুলো হতে পারে। এই বিষয়টা অত্যন্ত জটিল, 18তমরা ভুল করছিল। আর যারা আমার আজকে এই ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি ভুল করবেন না। আপনারা আবেদনের সময় বলবেন যে আমি স্কুলের সহকারী শিক্ষক বাংলা হিসেবে আবেদন করব, বা স্কুল রিলেটিভ আমি আবেদন করব, বা কলেজ রিলেটিভ আবেদন করব, কারিগরি রিলেটিভ আমি আবেদন করব না। তারপরে স্কুল এবং স্কুল 2 একসাথে এবং কলেজ অন্য সময় পরীক্ষা হয়। আপনারা সবাই জানেন যে স্কুল এবং স্কুল 2, ধরেন আপনি স্কুল এবং স্কুল 2 দুইখানে আবেদন করতে পারেন। স্কুল 2-তে অনার্স পাস করে আছেন, স্কুলে অনার্স পাশে আবেদন করেন, স্কুল 2-তেও আপনি ইন্টার পাশে আবেদন করলেন, দরকার নেই, কারণ দুটিতে একসাথে আপনি পরীক্ষা দিতে পারবেন না, কারণ দুইটি পরীক্ষা একসাথে হয়। সেক্ষেত্রে আপনি স্কুলে আবেদন করতে পারেন অথবা স্কুল 2, এবং কলেজ পর্যায়ে আলাদা সময় হয়, অর্থাৎ স্কুল এবং স্কুল 2-তে যে কোনো একটি আবেদন করবেন যদি অনার্স পাস থাকেন, এবং কলেজে আরেকটি আবেদন করবেন। এই দুটি সময়ে পরীক্ষা দিতে পারবেন। একটি হলো সহকারী শিক্ষক আর একটি হলো প্রভাষক। আর
প্রিলির জন্য আমাদের 21টি কেন্দ্র রয়েছে। যেমন আপনি ঢাকা থেকে লেখাপড়া করেন, তো আপনি বা গ্রামের বাড়ি হলো বগুড়া জেলা, যেমন আপনার পার্শ্ববর্তী আপনি প্রিলিমিনারি পরীক্ষা বগুড়ায় দিলেন, কোনো কারণে ঢাকা থেকে এসে বললেন যে যেহেতু আমাদের বগুড়ার আশপাশে প্রিলিমিনারি কেন্দ্র আছে বা ঢাকা নারায়ণগঞ্জে আশেপাশে আপনি নারায়ণগঞ্জ চলে গেলেন, তো পরবর্তীতে আপনি কেন্দ্র চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন। আসলে কেন্দ্র চেঞ্জ করার কোনো নিয়ম শিক্ষকের নিবন্ধন নীতিমালাতে নাই। অর্থাৎ আপনি প্রিলিমিনারি আবেদন করার সময় যে আপনি এমসিকিউ পরীক্ষা যেখানে দিবেন, যে কেন্দ্রে দিবেন, সেই কেন্দ্রের ভিত্তিতে কিন্তু আবার লিখিত পরীক্ষা হবে। যেমন আপনি যদি জামালপুর কেন্দ্রে পরীক্ষা দেন, তাহলে আপনাকে ময়মনসিংহে লিখিত পরীক্ষা দিতে হবে, কিন্তু আপনি যাই কিন্তু ঢাকা পরীক্ষা দিতে পারবেন না। আবার যেমন রাঙ্গামাটি, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, এখানে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবে তাদের চট্টগ্রামে লিখিত পরীক্ষা হবে। আবার বগুড়া, পাবনা, নওগাঁ, রাজশাহীতে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবে তারা লিখিত পরীক্ষা দিবে রাজশাহী। কারণ প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র হলো 21টি জেলায়, আর লিখিত পরীক্ষা, শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা হবে 8টি বিভাগীয় শহরে। তো এই বিষয়টি চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তারপরে এখানে বলা হয়েছে যে একই বিষয়ে একাধিক আবেদনের যোগ্যতা থাকলে সামনের গণবিজ্ঞপ্তি, অর্থাৎ আপনি সপ্তম গণবিজ্ঞপ্তি, যারা 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন তারা সপ্তম গণবিজ্ঞপ্তি পাবেন। যে পদ বেশি শূন্য থাকবে সেই পদে আবেদন করবেন। একটি বিষয় আমি আপনাদের বলে দিই, সেটি হলো যেমন আপনি টেড ইনস্ট্রাক্টর হিসেবে আপনার আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবেদন করতে পারবেন। আবার সহকারী শিক্ষক আইসিটি স্কুলেরও আবেদন করতে পারবেন, আপনি কম্পিউটারে ডিপ্লোমা করেছেন। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে টেড ইনস্ট্রাক্টর পদ শূন্য বেশি না সহকারী শিক্ষকের পদ শূন্য বেশি। যেখানে শূন্য পদটা বেশি, একই বেতন একই স্কেল, সেখানে আবেদন করবেন, তাতে আপনি পাশ করার সুযোগ সুবিধাটা পাবেন। মানে এই ধরনের একই যোগ্যতা যাদের থাকে, আর যেটাতে পদ বেশি সেটাই আবেদন করার জন্য আমরা অনুরোধ করছি। কারণ অনার্স পাস করে একই বিষয়ে 2-3টি স্থানে আবেদন করার মতো কিছু কিছু সাবজেক্ট রয়েছে, ওই বিষয়গুলো নিয়ে পরে আমরা আলোচনা করব। তারপর বলছে আবেদনের উপরে প্রতিষ্ঠানের ধরন সম্বন্ধে অবহিত হওয়া। অর্থাৎ ওই যে আপনি যখন আবেদন করবেন, এই প্রতিষ্ঠান কি মাধ্যমিক নাকি নিম্ন মাধ্যমিক নাকি এসএসসি ভোকেশনাল না বিএম ভোকেশনাল, এটি প্রতিষ্ঠানের ধরন লেখা আছে, ওই ধরন দেখে আবেদন করুন। ধরন দেখে যদি আবেদন না করেন তাহলে আপনার মতো বোকা আর কেউ হবে না। তাই আমার ভিডিওটি যারা দেখছেন তারা এই বিষয়টি, আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো বারবার ধরে ধরে আবেদনের সময় পড়ে অথবা আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করার চেষ্টা করবেন। তারপরে প্রিলিমিনারিতে পাশের হার থাকবে 40%। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, 4 ভুলে 1 নম্বর কাটা যাবে, এটি সাধারণ নিয়ম। এর সাথে আমি একটু বলে দিই যে প্রতি বছর শিক্ষক নিবন্ধনে 17-18 লক্ষ প্রার্থী থাকে। এই 17-18 লক্ষের মধ্যে 4 লাখ বা সর্বোচ্চ 4.5 লাখের মতো প্রিলিমিনারি পরীক্ষায় পাস দেখাবে। তো সেই হিসেবে আপনার 40 পাইলে যে পাস হবে বিষয়টা এরকম না। মনে করেন যে 18 লক্ষর মধ্যে সর্বোচ্চ 3.5 বা 4 লক্ষ প্রার্থী যে নাম্বারটি পাবে, ওই কোটি নাম্বারই প্রিলিমিনারি পাস হিসেবে গণ্য করা হবে। এটি হলো নিয়ম, কিন্তু সিস্টেম হলো 40%। তো সেই হিসেবে আপনি কিন্তু 40 ধরে পড়াশোনা করলে হবে না, আপনাকে সর্বনিম্ন হলো যেন আমি 60 মার্ক তুলতে পারি, সেই লক্ষ্যে পড়াশোনা করে আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে হবে। তারপরে প্রিলিমিনারি শেষ হওয়ার 45 দিনের মধ্যে রেজাল্ট হবে এবং মোবাইলে SMS আসবে এবং অনলাইনে ওয়েবসাইটে দেখা যাবে। আর মোবাইলে SMS না আসলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অনলাইনে দেখতে পারবেন আপনার প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা ভালো করে বুঝতে হবে। ধরেন আপনার ওই পদে আবেদনের যোগ্যতা নাই, কিন্তু আপনি আবেদন করে ফেলেছেন, এটা আছে কিনা বা এমপিও নীতিমালায় আছে কিনা এটা জেনে আপনার 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করতে হবে। যদি আপনি করেন যে আমি মাস্টার্স পাস করছি, আমি সবখানে আবেদন করতে পারি, বিষয়টি এরকম না। ওইখানে ধরন লেখা আছে যে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এমপিও নীতিমালায় 2021 এবং মাদ্রাসার 18 এবং ইয়ের হয়তো 18-19, এসএসসি ভোকেশনাল বা কারিগরি শিক্ষার যে এমপিও নীতিমালা 2018, সব মিলে যে নীতিমালা অনুযায়ী যা বলা হয়েছে ওই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। আবেদনের সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে এবং গোপনীয়ভাবে রাখতে হবে। অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যেন আপনার এই ফর্ম লগ ইন যেন কেউ না করতে পারে, এই জন্য আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড অন্য কাউকে দেখানো যাবে না এবং বন্ধু বান্ধবকেও দেখানোর সুযোগ থাকবে না। কারণ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাইলে সে যে কোনো সময় যে কোনো একটি অঘটন ঘটায় দিতে পারে। এবং আপনার যদি আশেপাশে এই ধরনের মনে করেন যে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করলে দেখা যায় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারাইয়া বা কাউকে দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে আপনি অন্য দোকানে বা যেখানে আপনাকে চিনে না সে সকল দোকানে গিয়ে আবেদন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেওয়াটাই বেটার বলে আমরা মনে করি। আরেকটি বিষয়, মোবাইলে কখন আবেদন করবেন না, মোবাইলে আবেদন গ্রহণযোগ্য হবে না। কারণ অনেকে আছে টাকা বাঁচানোর জন্য মোবাইলে আবেদন করেন, পরবর্তীতে প্রিন্ট করেন না।
হয়তো এনটিআরসির আবেদনটা মোবাইলে করার পরে, যদি মোবাইলেও করেন, করার পরে এটি প্রিন্ট করে নিয়ে নেবেন, কারণ মোবাইল যখন তখন হারাইতে পারে, এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আলাদা স্থানে দয়া করে লিখে নেবেন। এই মোটামুটি 19তম শিক্ষক নিবন্ধনে যে 11টি বিষয় আপনাদের মধ্যে উপস্থাপন করলাম, এই 19তম শিক্ষক নিবন্ধন 2025 বিষয়টি যে আমাদের টাইটেল দিলাম, এখানে আশা করি আপনারা যারা নতুন এই ভিডিওটির এই 11টি বিষয় ফলো করলে 19তম শিক্ষক নিবন্ধনে আবেদনে কোনো ধরনের ভুল ত্রুটি হবে না। তো 19তম শিক্ষক নিবন্ধন ভাই ও বোনরা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমি নিজে একজন ট্রেড ইনস্ট্রাক্টর এসসি ভোকেশনালের। আমি এখন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাতেও মানে শিক্ষকতা পেশায় আছি। যে পর্যন্ত বদলি না হয় সে পর্যন্ত এখানেই কর্মরত থাকার ইচ্ছা আছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।